আমি করাই দেবো ম্যাডাম, আমি করাই দেবো, আমি করাই দেবো ম্যাডাম, করাই দেবো। আরে এদিকে সাইড দিবি তো, এখন লজ্জা লাগে। সত্য কথা কইতে তো শাস্তি আছে। কালকে তো আগুন হ্যাঁ আগামীকালকে আদালতে প্রেরণ করব এবং প্রেরণ করার পরে আমরা আরও আজকে সারারাত্রব্যাপী আমরা যে তদন্তের ক্ষেত্রে আরও যেই সূক্ষ্ম বিষয়গুলি আছে সূক্ষ্ম বিষয়গুলি আমরা আরও দেখব, দেখে আমাদের বেস অন ফাইন্ডিংসের উপরে আমরা তাদেরকে কালকে যখন আদালতে পাঠাবো সেই সাথে তাদেরকে আমরা হয়তো রিমান্ডেও আনতে পারি। স্যার একটা বিষয় কী বলবো, এই ঘটনাটা এখন পর্যন্ত পুলিশ ঘটনা তদন্তে নেমে এখন পর্যন্ত কী কী তথ্য উন্মোচন করতে পেরেছে স্যার? আপনারা তো সবাই জানেন যে আমাদের এখানে গত 18 তারিখ রাত্রে থেকেই যে ফরেস্ট ডিপার্টমেন্টের কিঙ্কর দেবনাথ একজন ফরেস্টার, উনি ওনার আপাতকালীন আমাদের কাছে যে অভিযোগটা এসেছিল 18 তারিখ রাত করে 10টা 10:15 পরে ওনার স্ত্রীকে উনি বলেছেন যে উনি ওনার এক বন্ধু ওনাকে বলেছে উনি একটু বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন এবং সাবসিকুয়েন্টলি ওনার পরিবার আত্মীয় স্বজনের পক্ষ থেকে জানানো হলো আমাদের থানায় যে ওকে রাত্রে আরও বাড়ি ফিরেনি, ওকে পাওয়া যাচ্ছে না, এটা সকালের দিকে জানাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই খবর আসলো যে পুলিনপুরের জাতীয় সড়কের পাশে কিঙ্কর দেবনাথের মৃতদেহ পাওয়া গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমার তেলিয়ামরার যে বড়বাবু উনি ওনার টিম সহ আমাকেও ইনফর্ম করেছেন, সাথে সাথে আমিও বের হয়েছি। বের হয়ে যাওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের তদন্তের স্বার্থে যেটা আমাদের ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড ওদেরকে আমরা বলেছি এবং সাথে সাথে আমরা উচ্চতম আধিকারিক এসপি সাহেবকে বলেছি, এডিশন সাহেবকে বলেছি। তো সবাই এফএসএল টিম এসেছে, আমরা তারপরে একটা কেস রেজিস্টার করেছি যেটা তেলিয়ামরা কেস নম্বর হচ্ছে 48/2024 তেলিয়ামরা একটা মার্ডার কেস রেজিস্টার করেছি। তো কেসটা রেজিস্টার করার পরে আমরা তদন্তের স্বার্থে যতগুলি অ্যাঙ্গেল আছে যেমন মোবাইল কল অ্যানালাইসিস করা, ইন্টেলিজেন্স ইনপুটের উপরে কাজ করা, তো এগুলি আমরা কালকে সারাদিনই আমরা এগুলি করেছি এবং অনেকগুলি আমাদের বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলে ফরেন্সিকের যেই ইনস্ট্রাকশানগুলি দিয়ে গিয়েছে, তারপর আমাদের যে টেকনোলজির যেই মোবাইল অ্যানালাইসিস করা, এগুলি সমস্ত কিছু করে আমরা একটা জায়গাতে কনক্লুশনে আসতে পেরেছি। কনক্লুশনে আসার পরে আমাদের প্রাথমিকভাবে আমাদের কাছে যেই তথ্য প্রমাণগুলি উঠে এসেছে সেই তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে আমাদের যে কিঙ্কর দেবনাথের যে স্ত্রী পূর্ণিমা দেবনাথ, তো পূর্ণিমা দেবনাথ এবং কিঙ্কর দেবনাথের বন্ধুস্থানীয় প্লাস কিঙ্কর দেবনাথ যে নতুন যে বাড়িটা উনি তৈরি করছেন, সেই বাড়ি তৈরি করার জন্য যে প্রমোটারকে নিযুক্ত করেছেন অমিত ঘোষ, তো ওদের এই কেসটার ভেতরে ওদের কনস্পিরেসিটা আমাদের কাছে প্রকট হয়ে উঠেছে। তাৎক্ষণিকভাবে আমরা যখন আরও গভীরে গিয়ে সেটা জিনিসটাকে আমরা দেখতে শুরু করলাম, তারপরে আমরা সম্পূর্ণভাবে যখন নিশ্চিত হলাম যে ওদের ইনভলভমেন্টটা, তখন আমরা আজকে যে কিঙ্কর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ, আমার ওসি সাহেব, এডিশনাল সাহেব, এসপি সাহেব, সবাই আমাদের সিনিয়রদের সবাই যখন আমরা একটা কনক্লুশনে আসতে পারলাম যে এটা একটা আমাদের একটা জয়েন্ট টিম আমরা এটা টোটালি মানে অ্যানালাইসিস করেছি। তো করার পরে যখন আমরা একটা কনক্লুশন আসলাম তখন ওনার স্ত্রী এবং অমিত ঘোষ ওনাদেরকে অমিত ঘোষকে আমরা থানাতে এখানে আনলাম, ওনাকে ইন্টারোগেশন করলাম এবং প্রতিমা দেবীকেও আমাদের তথ্য প্রমাণের ভিত্তিতে ওনাকেও আমরা আমাদের কাস্টডিতে নিলাম। তারপর সাবসিকুয়েন্টলি আমরা এখানে ইন্টারোগেশন করলাম এবং ইন্টারোগেশনে আমাদের যে ফাইন্ডিংস আছে আমরা দেখলাম যে সেই ফাইন্ডিংসের সাথে ওনাদের
যে স্বীকারোক্তিগুলি অনেকটাই সিমেট্রি আছে, তো সেটার উপরে আমরা তাদের জনগণ আমি তাই বললে মতন দেখা বললে থাকছে না